কিছুদিন পরেই আমাদের সামনে এই মোবারক পূর্ণ একটি মাস আসতেছে, দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাস আসার আগে আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? আমার যুবক ভাইরা, এই মাস আসার আগে আগে যদি জীবনের গুনাহ মাফ করাইতে পারি, রমজান মাসের ইবাদতের মধ্যে আমাদের মজা তৈরি হবে। গুনাহ লইয়া ইবাদত করলে ইবাদতে মজা পাওয়া যায় না, ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো মজা লাগে না, কারণ গুনাহ করতে করতে ইবাদতের মধ্যে বান্দা মজা পায় না। তাই সবে এই শাবান মাসের ভিতরে যদি গুনাহটা মাফ করাইতে পারি, তাহলে রমজান মাসে আপনার ইবাদতে মজা পাবেন, তারাবির নামাজে মজা পাবেন, তাহাজ্জুদে মজা পাবেন। আমাদের দেশের মানুষ এই রমজান আসলে পরে অনেকের কাছে একটা বোঝা হয়ে যায়। কথা বল না, অনেকেরই মনে মনে কিন্তু বিরক্ত, ওভেন খাইতে পারে না, বিড়ি টানতে পারে না, ঠিক না বেটি? খাইতে পারে না, এর কাছে এটা খুব বিরক্ত। আল্লাহ ওয়ালাদের জন্য আনন্দ, নাফরমানদের জন্য এটা বড় কষ্ট, ঠিক না বেটি? কারণ তার অপকর্ম আর সামনে মানুষের সামনে করতে পারে না। কিন্তু এই মাসের যে এত ফজিলত, আল্লাহ কয় এটা একটা করলে 70টা দেয়। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে এক রাকাতের সওয়াব কিন্তু রমজান মাসে 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাই এখন থেকে নিয়ত করব, রমজান আসার আগে আগে তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নুজুলে রহমতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করেন। আপনি আমি যদি আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া মালিকের কুদরতি পায়ের সিজদায় পড়ে যদি বলি, মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করছি, আল্লাহ শয়তানের চক্রান্তে পড়ে গেছি। বেঁচে থাকলে সময় অপচয় করার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ। আগামীকালকে আবার মাহফিল হইব, আবার আসবো, তাহলে আপনি বেঁচে থাকলেন কিন্তু মাহফিলটা পাইলেন না। কিন্তু আপনি বেঁচে থাকলে গল্প করতে পারবেন, যেহেতু আপনাকে আজরাইল যদি না ধরে, তাহলে আপনার কাছে সুযোগ আছে গল্প করার। আর যদি ধইরা লায়, এই জন্য বুদ্ধিমান যারা বসে যান, যে আমি বেঁচে থাকলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে পারবো, কিন্তু আজকে আড্ডা মারা বাদ দিয়ে ফ্যান্ডেলে বসে যাওয়াটা হলো উত্তম। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ সুপরিচিত আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতটা বেশিরভাগ মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা কেউ বইলা দিতে হয় না যেটা পড়ো, অটোমেটিক ভিতর থেকে আয়াতটা পড়া শুরু হয়। ঝড় তুফান যদি আসে, তখন দেখবেন ঘরের খুঁটি তৈরি পড়তে দেয়, লাইলা তুফান, লাইলা তুফান, ঠিক না বে? ঠিক। পড়ার সিস্টেম তখন থাকে, পড়াটাই বোঝায় যে আতঙ্কে আছে। যখন এক একটা ডাক মারে আর ঘর লড়াচড়া করে, তখন হে খুঁটি তৈরি করে লাইলা তুফান, লাইলা তুফান, মুসিবতের দোয়া, ঠিক না বেটি? তো তার এই দোয়ার কারণে আল্লাহ এক সময় তারে এই গজব থেকে হেফাজত করে, ঝড় তুফান থেকে তারেও বাঁচায়, তার ঘরটারও বাঁচায়। কিন্তু আফসোসের বিষয় হলো, এই লোকটা বিকাল বেলায় দোকানে গিয়ে চা খায় আর কয়, ভালো কাঠ আর ভালো মিস্ত্রি না হইলে যে তুফান আইছিল আমার ঘর উড়ায় নিয়ে যাইত। ঠিক কইলাম না বেটি? তার দোয়ার কারণে আল্লাহ ঘর রক্ষা করলো, তার হেফাজত করলো। কিন্তু কত বড় অকৃতজ্ঞ সে, দোকানে বসে কয় ভালো কাঠ আর ভালো মিস্ত্রি থাকার কারণে ঘরটা উড়ায় নিছে। আমরা মুসিবত পড়লে আসলে আল্লাহকে ডাকি, মুসিবত দূর হয়ে গেলে নাফরমানি শুরু করি। এই জন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পড়লাম। সামনে আমাদের একটা মাস আসতেছে, ইবাদত বন্দেগীর সিজন। ব্যবসায়ীদের যেমন ব্যবসায়ীদের একটা সিজন আছে, ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা বান্দীদের জন্য একটা সিজন আছে, ইবাদতের সিজন। আপনারা কি আমার কথা শুনতেছেন?
আপনার ভলান্টিয়ার যারা সিল মারা দাঁড়ায় আছেন ওই গেটের কোনাটা পরিষ্কার করেন, আর আপনারা নিজেই দেখতে যেখানে সিল মারা কয়েকজন দাঁড়ায় দিয়েছেন, পাবলিকে কি তা করবো? আপনারা যারা দায়িত্বশীল আপনারা যদি এখানে দাঁড়ায় গল্প করেন তাহলে অন্যরা সুযোগ পাবে, আপনারা কাউরে এখানে দাঁড়াইতে দিবেন না। আর ভাই সাহেব যারা এটার ভিতরে ঢুকছেন তারাও দাঁড়ায় রয়েছেন, ঘটনা কি তা? হ্যাঁ, সাপ খেলা দেখামুনি আমি বেগের ভিতরে সাপ লইছি, এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে কি দেখার আছে, বসে যান। শয়তান নাম নেড়ে বইতে দিব না, এটা তো আমিও জানি। ওই জন্য বাইর করতেছে কয়েকজন ভোর করে লাইতো এটার ভিতরে একটু প্যান্ডেলের বাহির রিমোটে কন্ট্রোল করে, এরপরে দেখবেন আস্তে করে উঠাই দেয়, উঠলেই বুঝবেন যে ভর করে লইছে। বসেন, লইরেন না, লইরেন না। সবাই যে বসতে পারবো এটা তো বলতে পারবো না। আল্লাহ যাদেরকে বসায় তারাই বসতে পারে। বসে যান, বসে যান, বসে যান। তো আমরাও অকৃতজ্ঞ, আমরা মুসিবত আসলে আল্লাহরে ডাকি, ঠিক না? মুসিবত দূর হয়ে গেলে আমরা আবার নাফরমানি শুরু করি। এই শীষ দেয় কেটে নয়েজ বন্ধ করে বলেন কোন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিছু মানুষকে যে ধ্বংস করছে এবং গজব থেকে রক্ষা করছে এই বিষয়ে কিছু আলোচনা এই আয়াতের মধ্যে আছে, এবং আল্লাহ স্পষ্ট একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। ওয়াজান্নুন শব্দের অর্থ হলো মাছওয়ালা, সাহিবিল হুদ মাছওয়ালা। বাদাম বিক্রি করলে হয় বাদামওয়ালা, ডিম বিক্রি করলে হয় ডিমওয়ালা। কেউ যদি ব্যান চালায় তারে হয় ব্যানওয়ালা। নাম কি তার? ব্যানওয়ালা। তারে ডাহে উফাদি। যারে আল্লাহ মাছওয়ালা বলছে ওনার নাম মাছওয়ালা নাম, এটা ওনার উফাদি। তো মাছওয়ালার ঘটনা এখানে আল্লাহ বর্ণনা করছে। কিন্তু এর আগে আসুন এই মাছওয়ালার কওমের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যে গজব আসলে মানুষ কি করে, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইরাকের একটা শহরের নাম ছিল নিনওয়া নামক শহর। বসবাস করত 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ। প্রত্যেকটা মানুষ ছিল বেঈমান, একটা মানুষও ইমানদার ছিল না। আল্লাহর নির্বাচিত পয়গম্বর পাঠাইলেন তাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদী খোদার দাওয়াতের জন্য। এই 4.5 লক্ষ 5 লক্ষ মানুষরে আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন প্রায় 40 বছর। কত বছর? 40 বছর টানা দাওয়াত দিছে। আফসোসের ব্যাপার হলো 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। বুঝতেছেন নি কথা? এরা খুব ভালো মানুষ আছিল। 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষ কি হইল না। তো 40 বছরে যদি একজন কালেমা পড়তো তাও তো আপনাদের সামনে বলতে পারতাম যে একজন পড়ে গেছে, কিন্তু এখানে একজনও পড়ে নাই। শুধু এটাই বুঝেন যে এরা কি আসলে ভালো মানুষ ছিল। কি পরিমাণ খারাপ হইলে একজন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিল 40 বছর একটাও কালেমা পড়ছে। নবীদের কথা কি, উলামায়ে কেরামদের কথা নবীদের কথা কি সমান? কথা কয় না। নবীদেরকে আল্লাহ আলাদাভাবে নির্বাচিত করে পাঠায়। তাদের কথার মধ্যে যে মধু, তাদের আখলাক আর চরিত্র, এটা দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করা যাবে না। তাহলে সেই নবীর দাওয়াতে যদি একজনও কালেমা পড়ে নাই, তাহলে এটা কত থেরা জাতি ছিল, দিল কত পাথর ছিল। 2026 সালে মানুষ যে এত খারাপ, এরপর আপনারা এখানকার একজন হুজুর রে হিন্দু পাড়ায় 1 মাস ছেড়ে দেন, আল্লাহর কসম যদি 1 মাস কোনো আলেম কাজ করে কয়েকজনকে কালেমা পড়ায় নিয়ে আসতে পারবে, আমি গ্যারান্টি দিতে পারবো। কিসের ভিত্তিতে গ্যারান্টি দিলাম? আমরার ওয়াজ যায় ইউটিউবে, এই ওয়াজ শুনে সারা পৃথিবীতে, এর মধ্যে হিন্দুরাও শুনে মুসলমানরাও শুনে।
ঘটনাক্রমে আমরার মতো একটা বক্তা, ধরেন আমার মতো না, আমার মতো একটা বক্তার ওয়াজ শুননা যদি একজন হিন্দু কালেমা পড়ে লায়, আপনারা চিন্তা করেন ওয়াজ শূন্য কালেমা পড়ে লিছে আমার হাতে। আমি 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 বলতেছি, আমার ঘটনায় বলছি। এক লোক একদিন ফোন দেয়া করেছে, আমি আপনার সাথে দেখা করব। কি করেন? আমি একজন হিন্দু লোক, তো আমার আশ্চর্য লাগছে, হিন্দু লোক দেখা করবেন কেন? কইল হুজুর আমি একটা পোস্টার দেখছি, অমুক জায়গায় আসবেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। তা আসেন, তো মাহফিলও গেছে। কইল হুজুর আমি আপনার ওয়াজ শুনতে শুনতে আমি পুরা সিদ্ধান্ত নিয়েছি আমার ধর্ম আমি ত্যাগ করব। খুশির সংবাদ। কিন্তু আমি কইলাম যে ভাই, এখানে তো আবার ভয়ও আছে। এই সময় আমরা আম্মাজানের দেশ চলতেছে এই সময়। তা আমি কইলাম আমরা যে কালেমা পড়বেন, আর এটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় পরে আমার উপর বিপদ হইতে পারে। আপনি একটা কাজ করেন, কাগজপত্র ঠিকঠাক কইরা এপিটুপিট কইরা এরপরে সব কোর্টের কাজ শেষ করে আমাদের আইন পরে সব ঠিকঠাক কইরা এরপর আইসে পড়ে মানুষের সামনে তারা কালেমা পড়াইছে। এটা আপনারা পাইবেন সোশ্যাল মিডিয়াতে গেলে, ইউটিউবে আছে। তো আমি চিন্তা করলাম ওয়া শূন্য কালেমা বিরল হয়, তো এই জাতিরে যদি মাডলাইমা কাজ করেন যেত, তাহলে আরো কত মানুষ কালেমা পড়তো। তো বুঝুন আপনারা দেন না কেটে দাওয়াত, বাংলাদেশ। আপনি যদি এখন যান হিন্দু ভাড়াকে দাওয়াত দেন, 2 দিন পরে আপনারা জঙ্গি সাজাইয়া ধরে লিয়ে যাবো। এই জন্য ওলামায়ে কেরাম মাঠে দাওয়াত দেয় না। তো যদি মানুষ আমরার কথা শুনে যদি কালেমা পড়তে পারে, এই জাতির মধ্যে যদি আমরা সরাসরি কাজ করতাম, আমাদের ওলামায়ে কেরাম বহু মানুষ কালেমা পড়ে ঈমান আনত। সেই জায়গার মধ্যে আল্লাহ নবী দাওয়াত দেয়, কালেমা তো পড়লই না, এখানেই শেষ না, উল্টা নবীরে রক্তাক্ত করছে, মারধর করছে, টিটকারি মস্কারি করছে। শুধু কি কালেমা পড়ছে না, এখানেই শেষ না, মারছেও, মারধর করছে। টানা 40 বছর উনারে মারল, কালেমা পড়ল না। একদিন হজরত মাসওয়ালা যে উনার উপাধি, উনার নাম হইল হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? কিন্তু উপাধি কি? মাসওয়ালা। বলুন উপাধি কি? মাসওয়ালার ঘটনা সামনে আইতেছে। এখন আমি শুধু উনার কওমের লোকদের সাথে পরিচয় করাইতেছি, আর মাসওয়ালা কেমনে পড়ল নামটা এটা সামনে পাইবেন। তো এই পয়গাম্বর যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি আমার কই পাঠাইছে, 40 বছর দাওয়াত দিলাম, কালেমা তো পড়লই না, মারতে মারতে আমার শেষ করে লিছি, আল্লাহ আমি কই দাওয়াত দিব তারে? আল্লাহ আপনি একটা কাজ করেন, এরারে কোন বলে আমি গজব দিব, গজব হমানে গজব দিয়া সাইজ করো যদি কালেমা না পড়ে। তুই ইউনুস নবী তার কওমের কাছে গিয়া কইল, কইও 40টা বছর দাওয়াত দিলাম, কালেমা তো গ্রহণ করছুই না, উল্টা আমারে মারছো। এখন আমার আল্লাহ কইছে তোমরা যদি ইতারামি করো তাহলে গজব দিয়া ধ্বংস করে দিব। মানে এই কথা শোনার পরে তাদের ভয় পাওয়ার দরকার ছিল কিনা? এরা উল্টা কয় গজবটা কখন আসবো, আল্লাহ দিন তারিখ ঠিক করে দিছি না আপনাদের, গজব আইব কইয়ার না, গজবটা দিন তারিখ ঠিক করে কোন আমরা প্রস্তুত না, রুজবিল্লাহ। তখন আপনারে কইনি তা কি পরিমাণ তেরা মানুষ, গজবের ভয় তো পাই না, উল্টা কি কয় গজব কবে দিব হেডা কোন, আমরা কি তা ভয় পাইনি? ইউনুস নবী কই ইন্না লিল্লাহ, গজবের ভয়ও পায় না। কয় আল্লাহ আপনাদের কইছেন গজব দিবেন, এরা উল্টা কয় গজবের দিন তারিখ ঠিক করে দিতেন। এরা বলে প্রস্তুত, এদের অস্ত্র টস্ত্র নিয়ে বলে প্রস্তুত আছে। আল্লাহ কয় ঠিক আছে, তাহলে কোন এরা 3 দিনের ভিতরে আমি গজব দিয়া ধ্বংস করে দিব। কয়দিন পরে? 3 দিন পরে। তো পয়গম্বর তাদেরকে এক জায়গায় জোর করে বললেন যে ভাই 40টা বছর আপনাদের মধ্যে কালেমার দাওয়াত দিলাম, মানলেন, প্রতিবাদ করছি না, গজবের ভয় দেখাইলাম, গজবের ভয়ও পাইলেন না, শেষে আমার কাছে কইছেন দিন তারিখ ঠিক করে দেওয়ার জন্য। আল্লাহ দিন তারিখ ঠিক করে লিছে। কবে? 3 দিন পরে গজব দিব। এটা ভালো কাম করছে, আমরাও জানলাম যে গজবটা আইব। দেখলো যে এর ভিতরে এদের কোনো ডর ভয় নাই। ইউনুস নবী কয় সালাম আলকি দিয়া তোরার জায়গা আমি এই জায়গা তার দাওয়াত দেন যেত না। ইউনুস নবী তাদেরকে গজবের দিন তারিখ ঠিক করে দিয়া উনি বুঝা লাইছে যে আর কাম হইতো না। উনার বিবি আর 2 সন্তান লইয়া উনি শহরটা ছেড়ে দিছে। ওনারা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছেড়ে দেয়, সিলেট গেছে গা, বুঝতেছেন নি? গেছে গা। এর মধ্যে উনি যাওয়ার পরে একদিন গেছে গা, আর রয়েছে কয়দিন? 2 দিনের মাথায় এরা দেখে ইউনুস নবীরে পায় না। তো এদের যে একজন সর্দার ছিল মাতব্বর, সে বলল এরে ইউনুস কোথায়? কালকে তুই দেখতেছি না।
লক্ষণ খারাপ কিন্তু। কিভাবে হয়? আমি কিছু ইতিহাস পড়ছি, নবীরা গজবের ঘোষণা দিয়া এলাকায় থাকে না, তোরা তালাশ করে বাইর কর। যদি ইউনুসরে পায়ালাস তাহলে গজব আসবে না, আর ইউনুস যদি এলাকায় না থাকে 100% গজব আসবে। নেতায় কইছে, আমরা দেশের একটা অভ্যাস আছে, নেতার কথা মানে হুজুরের কথা মানে না, ঠিক না বে ঠিক? নেতায় যদি মুত্যা ভানিল ইস্তাতে হে মুত্যার জীবন ভানিত না, তো নেতার কথা মানছে। এরা একটা টিম বাইরেছে ইউনুস নবীরে তালাশ করতে। ইউনুস নবীরে পুরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তালাশ করছে, কিন্তু ইউনুসরে তো আর পায় না। কয় না তা সাপ সারা দিন গেছে আমরা খালি ইউনুস নবীরে তালাশ করতে করতে, কোথাও পাইলাম না। তাইলে তোরা অপেক্ষা কর, গজব আসবে। এখন তেরার ভিতরে একটা মূর্ছা মারছে, নেতায় কইতাছে 3 তারিখ ঠিক করে উনি নাই, তার মানে গজব আসবে। এর ভিতরে আরো একদিন চলে গেছে, বাকি আছে কয়দিন? একদিন। এখন কতক্ষণ পরে পরে এনালে বৈশাখ মিটিং করে, ঘটনাটা কি আইবনি গজব? বলে হ গজব আইব। এরা পরের দিন ইউনুস নবীর তুবাইতেছে, পাইতেছে ভয়ানক অবস্থা। এখন একটু ভিতরে হালকা একটু লাড়া দিছে। 3 দিন চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখে আকাশের রং পরিবর্তন। এমনি আকাশ কিরকম? নীল না? কিন্তু এখন আর নীল নাই, এমন কালো হইছে যা জীবনে কোনোদিন এরকম কালো এরা দেখে নাই। ভয়ানক কালার ধরছে আসমান। আবার একটা বিকট আওয়াজ আসতেছে, একদিকে আওয়াজ একদিকে কালো, দুইটা মিলে এরা বুঝে লেছে আমরা গজব দিকে লেছি। গজব দিয়ে আসতেছে এটা নিশ্চিত। ঘরের ভিতরে আর কেউ নাই, সব মাঠে আসছে। আইজন শিক্ষা শুরু করছে। কি করতেছে? অহন কান্নাকাটি শুরু করছে। আর যুবক বায়নব নিনওয়া নামক শহরের মানুষগুলা আসমানের দিকে তাকায়া দেখে যে পরিস্থিতিটা খুব ভয়ানক। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিল। কালেমার দাওয়াত তো গ্রহণ করলই না, নির্যাতন করলো, রক্তাক্ত করলো, এমনকি গালমন্দ করছে, টিটকারি মস্কারি করছে। এখন নিনওয়া নামক শহরের মানুষগুলা বুঝতে পারছে ইউনুস নবী একজন আল্লাহর পয়গম্বর ছিল, এতে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতেছেন? এই নেতার ঘরের নেতা এরা বয়ে বয়ে মোবাইলে কথা বলে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, এখন তারা ঠিকই বুঝতে পারছে এই লোকটারে 40টা বছর পর্যন্ত আঘাত করলাম, টিটকারি মস্কারি করলাম, কোনদিন একটা প্রতিবাদ করলো না, আমাদেরকে পাল্টা আঘাত করলো না, কিন্তু আমরা তারে অনর্থক মারছি, গালমন্দ করছি, গজবের ভয় দেখাইল, গজবের ভয় পাইলাম না, গজবের দিন তারিখ আমরা চাইলাম, দিন তারিখ দিয়া দিল, আমাদের মাথার উপরে এখন গজব। কি করলাম? আল্লাহর পয়গম্বরের উপরে আমরা হাত তুললাম, ওনারে গালমন্দ করলাম। পরিস্থিতি ভয়ানক, পরিস্থিতি ভয়ানক। আমি কি ওয়াজ করব না স্যার? এই পোলাপান, ফালতু পোলাপান এখানে বয়সের কতগুলো, এই কথা বলছে, এই কথা বলছে, ওয়াজ শুনবো হেতে গেলে মোবাইল হেরে দেখায়, এক কথা কয়, তুই কথা সামনে বলি কি কথা কোন যায়? বিরক্ত লাগতেছি না আপনারা? বিরক্ত লাগলে তো আমার ডাবল সুবিধা। অসুবিধা কি? আমার যুবক ভাইরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। গজব তারা দেখছেনি, এখন কথা হয় না। এখন তারা পরিপূর্ণভাবে বুঝতে পারছে যে এখন যে এরা ধ্বংস হয়ে যাবে এরাও বুঝতেছে। আপনি আমার যদি সাধারণ বৃষ্টির মধ্যে যদি ঠাডা পড়ে আর একটা ডাক দেয় না, নাবি মুরসা মারে, কিন্তু যত বড় নাফরমানি হোক এর কই যায় কিন্তু একটা বাড়ি মারে, ঠাট করে একটা ডাক করে না, কথা হয় না। এই সময় কিন্তু ভয় লাগে, এরকম আওয়াজ হইতেছে, একদিকে ভয়ানক আওয়াজ, অন্যদিকে আকাশের কালার পরিবর্তন, প্রত্যেকের ভিতরে ভয় ঢুকে গেছে রে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, তাদের আর বুঝতে বাকি নাই, তারা নিজেরাই বলতেছে হায় আফসোস, হায় আফসোস,
আমরা আমার নবীদেরকে চিনতে পারলাম না, আমাদের নবীর উপরে আমরা আঘাত করছি, আমাদের নবীর কথা আমরা শুনলাম না। নবী আমাদেরকে গজবের ভয় দেখাইলো, গজবের ভয় পাইলাম না। আজকে আমাদের মাথার উপরে গজব চলে আসছে, এখন আমাদেরকে কে রক্ষা করবে? সবাই কান্না শুরু করছে, হায় আফসোস, ইউনুস যদি থাকতো তার কাছে যাইতাম, মাফ চাইতাম, তার রবের উপরে ঈমান আনতাম। কপালটা এতই পড়ে গেল, ইউনুসকেও তালাশ করে পাই না। কার কাছে যাব, কোথায় যাব, কে আমাদেরকে রক্ষা করবে? এখন আমাদের মাথার উপরে গজব, আমরা এখন করি কি? কান্নার রোল পড়ে গেছে। সব মানুষ খোলা মাটির নিচে বলে, মালিক অন্যায় করছি গো, অপরাধ করছি, আমাদের ভুলের কোনো আর ক্ষমা হয় না। এতটা অন্যায় করছি, এতটাই অপরাধ করছি, নিজের নবীরাও চিনতে পারলাম না। 40টা বছর আমরা আঘাত করলাম, কোনদিন আমাদের উপরে বিরক্ত হয় নাই, রক্তাক্ত করলাম, গালি দিলাম, কোনদিন আমাদের উপরে প্রতিবাদ করে নাই। গজবের ভয় দেখাইল, গজব পাইলাম না, গজবের ভয় পাইলাম না। আজকে আমাদের মাথার উপরে গজব, কার কাছে যাব? ইউনুসরে যদি পাইতাম, মাপ চাইতাম, তার কাছে আমরা ঈমান আনতাম। কিন্তু এখন আমরা করি কি? তাদের মধ্যে একজন নেতা ছিল, ডাক দিয়া কয়, এখন আর তালাশ করে লাভ নাই, আমরা নবীরে তালাশ করতে করতে গজব আইসা আমাদেরকে ধ্বংস করে দিবে, এটা নিশ্চিত। তাহলে এখন আমরা করি কি? বলে, এখন আমরা ইউনুসের রবের উপরে ঈমান আনবো, আমরা নিজেরা ঈমান আনবো, অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত হইব। আমরা যদি আমাদের গুনার উপরে লজ্জিত হয়ে যায়, অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া ভবিষ্যতে এমন গুনাহ করব না, এই মর্মে যদি তওবা করি, হয়তোবা নবী ইউনুস নবীর রব আমাদেরকে মাফ করে দিতে পারে। নিনওয়া নামক শহরের মানুষগুলো সেজদায় পড়ে কান্না শুরু করছে গো, এমন কান্না শুরু করছে, মালিক অন্যায় কইরা ফলাইছি, অপরাধ কইরা ফলাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, আপনার নবী আমাদেরকে দাওয়াত দিল, তার কথা শুনলাম না, উল্টা তার উপরে আঘাত করলাম। আল্লাহ আমাদের অতীতের সব গুনার উপরে লজ্জিত, আর জিন্দেগিতে এমন অপরাধ করব না, ভবিষ্যতে এমন কাজ আমরা করব না, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। আল্লাহ আমাদেরকে যদি আপনি মাফ না করেন, আমরা ধ্বংস হব, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমরা আপনার কাছে মাফ চাই। সবাই কালেমা পড়ে ঈমান আনছে, সবাই কালেমা পড়ে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। ঈমান আনার পরে অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমি না গজব পাঠাইলাম, আমি না গজব পাঠাইলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এখন আমি কারে গজব দিয়ে মারব রে? এই নিনওয়া নামক শহরে আর কোন নাফরমান নাই, সবাই আমার উপরে কালেমা পড়ে ঈমান আনছে। ঈমানদারের উপরে আমি কেমনে গজব দেই? আর একটা মানুষের এখন গুনাহ নাই, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশিটা গেছে। তাদের তওবা দেখে আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন নিষ্পাপ বান্দা বান্দির উপর আমি কেমনে গজব দেই? জিবরাইল রে, আমি আল্লাহ এখন তাদেরকে গজব দেওয়ার ধ্বংস করতে চাই না। আমার যুবক ভাইয়েরা, একটু দিলের কান লাগায় শুনেন, বালিশের সঙ্গে মাথা লাগায় আবার গিয়া বাড়িতে চিন্তা করবেন। এই যে মানুষগুলা এত অপকর্ম করছে, একদিন দুই দিন নয়, প্রায় 40টা বছর নিজের নবীর উপরে আক্রমণ করছে, রক্তাক্ত করছে, গালি দিছে, টিটকারি মস্কারি করছে। 40 বছর তারা এই অপকর্ম করছে, কিন্তু যখন তারা
তওবা করলো, অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়া যখন তারা তওবা করতে লাগলো, এমন ভাবে তওবা করছে, আল্লাহ কয় আমার রহমতের মধ্যে জুস উঠা গেছে, আমি আমার বান্দা বান্দিরে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এত বড় নাফরমান, আর আমরা যারা এখানে সামনে বসছি, আমরা তো নবীর উপরে আঘাত করি নাই, আমরা তাদের মতো হয়তোবা এতটা অপকর্ম করি নাই, আমরা গুনাহ করতেছি, কিন্তু এই গুনাহ লইয়াও যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, কি বুঝেন ক্ষমা করবনি আল্লাহ? কথা হয় না। আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি দাঁড়াস রে, সাগরের পানির মতো যদি গুনাহ থাকে, বান্দা বান্দি যদি সব গুনার উপরে লজ্জিত হয়ে যায়, এমন কি বান্দা যদি এই মর্মে তওবা করে, ভবিষ্যতে এমন অপরাধ আমি করব না। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বান্দা যদি তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই, কারণ মালিকের নাম হলো রহমান। আমার আল্লাহর দয়া মায়া বেশি, মালিকের দয়া মায়া বেশি রে। আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহর লজ্জা লেগে যায়। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, চলতেছে এখন শাবান মাস। কি মাস? এই শাবান মাস চলতেছে। এই মাসে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, জীবনের অপকর্ম নিয়ে যদি তওবা করে, দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুল হয়। আল্লাহর নবী তো রজব মাস থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস থেকে পয়গম্বর দোয়া করত, উম্মত রে এই রজব মাস আসলেই নবী দোয়া করতে থাকতো, আল্লাহ রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত আমাদের বাড়ায়া দেন। রমজান হলো মুমিনের জন্য ইবাদতের একটা সিজন। যারা প্রকৃতপক্ষে যারা ইবাদত বন্দেগী করে, এদের কাছে একটা আনন্দের মাস হলো রমজান মাস। এটা ইবাদত বন্দেগীর সিজনের মাস। কত মানুষ দেখবেন এই রমজান মাসে মক্কায় গিয়া ইতিকাফে বৈশা থাকে। যাদের টাকা আছে মক্কা মদিনায় গিয়া সময় কাটায়, অথবা অনেক মানুষ এই মাসটা পাওয়ার পরে মানুষ তার ইবাদত বন্দেগীতে সময় কাটায়া দেয়। কারণ রমজান পাওয়ার পরেও যদি কোনো বান্দা বান্দি গুনাহ মাফ না করাইতে পারে, তার মতো হতভাগা আর কেউ নাই। এক কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের সামনে এখনো রমজান আসে নাই, কিছুদিন পরেই আমাদের সামনে এই মুবারক পূর্ণ একটি মাস আসতেছে। দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাস আসার আগে আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? আমার যুবক ভাইরা, এই মাস আসার আগে আগে যদি জীবনের গুনাহ মাফ করাইতে পারি, রমজান মাসের ইবাদতের মধ্যে আমাদের মজা তৈরি হবে। গুনাহ লইয়া ইবাদত করলে ইবাদতে মজা পাওয়া যায় না। ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো মজা লাগে না, কারণ গুনাহ করতে করতে ইবাদতের মধ্যে বান্দা মজা পায় না। তাই সবে এই শাবান মাসের ভিতরে যদি গুনাহটা মাফ করাইতে পারি, তাহলে রমজান মাসে আপনার ইবাদতে মজা পাবেন, তারাবির নামাজে মজা পাবেন, তাহাজ্জুদে মজা পাবেন। আমাদের দেশের মানুষ এই রমজান আসলে পরে অনেকের কাছে একটা বোঝা হয়ে যায়। কথা বল না, অনেকের মনে মনে কিন্তু বিরক্ত, ওভেন খাইতে পারে না, বিড়ি টানতে পারে না, ঠিক না বেটি? খাইতে পারে না, এর কাছে এটা খুব বিরক্ত। আল্লাহ ওয়ালাদের জন্য আনন্দ, নাফরমানদের জন্য এটা বড় কষ্ট, ঠিক না বেটি? কারণ তার অপকর্ম আর সামনে মানুষের সামনে করতে পারে না। কিন্তু এই মাসের যে এত ফজিলত, আল্লাহ কয় এটা একটা করলে ৭০টা দেই। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে এক রাকাতের সওয়াব, কিন্তু রমজান মাসে ৭০ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
তাই এখন থেকে নিয়ত করব, রমজান আসার আগে আগে তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নুজুলে রহমতের সময় ঠান্ডা পানি দিয়া উযু করেন। আপনি আমি যদি আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া মালিকের কুদরতি পায়ের সেজদায় পড়ে যদি বলি, মালিক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করছি, আল্লাহ শয়তানের চক্রান্তে পড়ে গেছি, বুঝতে পারি না, মালিক আপনার কাছে আমরা মাপ চাই। জীবনের সব গুনার উপরে লজ্জিত আল্লাহর দরবারে যদি কোনো বান্দা বান্দি কান্দে, আল্লাহ কয় চোখের পানি আমি বান্দার বরদাস্ত করতে পারি না। এই চোখের পানি নাকের বরাবর আসার সাথে সাথে মালিক তার গুনাহ মাফ করার ঘোষণা দিয়া দেয়। আমার যুবক ভাইরা, তাই রমজান আসার আগে আগে নিয়ত করব, জীবনের সব গুনাহ মাফ করাইতে হবে। রমজান মাস পাওয়ার পরেও যে গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো কপাল পোড়া কেউ নাই। আমার যুবক ভাইরা, তাহলে একটু চিন্তা করেন, এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিছে। মাথার উপরে গজব ছিল, শুধু তওবার কারণে গজব সরায়া দিছে। বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছিল, সেটাও আল্লাহ বন্ধ করে দিছে। এমন ভাবে তওবা করছে, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করছে রে, মালিক তো গজব পাঠাইছিল, গজব দিয়া ধ্বংস করে দিবে, কিন্তু তওবার কারণে আল্লাহ হয় ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির গুনাহ যে আমি মাফ করে দিছি, কেমনে আমি নিষ্পাপ বান্দা বান্দিকে গজব দিয়া ধ্বংস করে দেই, গজব সরায়া দেয়। ওই নিনওয়া নামক শহরের মানুষগুলা তাকায়া দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে গো, বিকট থেকে বিকট আওয়াজ আসছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এবার তারা নিশ্চিত আমাদের কালেমা আল্লাহ গ্রহণ করছে, আমাদের তওবা মালিক কবুল করছে। আনন্দে সবাই বলে আমাদের মালিক আমাদেরকে মাফ করে দিছে। এই তাকায়া দে, আসমানের কালো আবহাওয়া নাই গো, বিকট থেকে বিকট যে একটা আওয়াজ হচ্ছিল সেটাও শোনা যায় না। তার মানে মালিক আমাদেরকে মাফ করে দিছে। চিৎকার দিয়া করেন সুবহান। একেবারে নবী নিজে কইছে গজব দিব, 3 তারিখ ঠিক হইছে, গজব পাঠায়া দিছে, তওবার কারণে আল্লাহ মাফ করে দিছে। এই যে ঘটনাটা ঘটল, গজব দিল না, ধ্বংস হইল না, এত কিছু ঘটে গেছে, বলুন তো দেখি এই ব্যাপারে কি ইউনূস নবী কিছু জানে? কথা হয় না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে, নবী তো জানার কথা না, না জানতো? কথা হয় না? আমরা যারা কই নবীরা গায়েব জানে, তো গায়েব যদি নবী জানতো তাহলে তো এই নিনওয়া নামক শহরের ঘটনাও নবী জানার কথা। কথা হয় না? হয় একদল ফানা নবী গায়েব জানে, তো নবী গায়েব জানলে এই শহরে কি ঘটছিল সেটা নবী জানলো না কেন? প্রশ্ন একটা। আগে তো নবী পর্যন্ত সীমাবদ্ধ ছিল যে নবীরা গায়েব জানে, এখন মুরিদ ওই ফির পর্যন্ত আয় বসে, নবীর থেকে কই আইছে ফির পর্যন্ত, একজন ফিরও বলে গায়েব জানে। আর কিছুদিন পরে দেখবেন মুরিদ পর্যন্ত আয় করবো, ওই মুরিদরাও জানে। ঠিক না বে ঠিক? ফির পর্যন্ত গায়েব জানে। অনেক মুরিদানের লঙ্গি যদি খুলে দেখা নোয়াখালী, হবিগঞ্জ থেকে ওই নোয়াখালীর বেটা লঙ্গি ভিন্দায় দেলা হিসাবে এখানে বই বলে দেহে লঙ্গি গুলো কোন মুরিদের। তো এগুলা ভণ্ডামি ছাড়া আর কিছু না। কারণ নবীরা কতক্ষণ জানতো? আল্লাহ যতক্ষণ জানাইতো। আল্লাহ জানাইলে নবীরা জানছে। তো ইউনূস নবীর কাছে ওহী আসে নাই, যা ঘটছে এই শহরে নবীর আল্লাহ জানাইছে। এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন নবী যেহেতু জানে না, এই জন্য তিনি সিদ্ধান্ত নিছে নিনওয়া নামক শহরে গজব দিয়ে এতক্ষণে ধ্বংস হয়ে যাওয়ার কথা, এটা নবীর ধারণা। কারণ উনি তো জানেন আজকে গজব দিবে, তো উনি কেন বসে বসে চিন্তা করতে যে এতক্ষণে তো দেশ শেষ, শহর শেষ। 3 দিন পরে এই শহরের একজন মানুষ ইউনূস নবী যেখানে অবস্থান করতেছে সেখানে গেছে, যে কোনো কাজে গেছে। নবী উনাকে দেখে চিনতে পারছে যে এই লোক তো ওই শহরের মানুষ। তখন তার কাছে মুখ ঢেকে বলল, ভাই কোথা থেকে আসছেন? ওই শহর থেকে আসছে। ওই শহর তো ধ্বংস। ওই লোক, আমরা কি কর, আমি তো খালি আজকে আসছি।
আমি তো ঠিকঠাক সব দিক পেলাম, গজবে ধ্বংস হইলো কেমন? এই লোকও ওনারা ভাঙ্গা বললো না যে আমরা কালেমা পড়ছি এই জন্য আল্লাহ গজব দিছে না। আর নবীও এর অত কিছু জিজ্ঞাসা করছে না। আল্লাহর পয়গাম্বর কিন্তু সইরা চিন্তা করছে যে সর্বনাশ, তার মানে আল্লাহ আমার নিজে কইছে গজব দিয়া দেশ ধ্বংস করে দিবে। হের বক্তব্য হইল সেই শহর থেকে আসছে, তার মানে গজব দেয় নাই, গজব আসে নাই, ধ্বংস হয় নাই। এখন যদি আমি এই শহরে রিটার্ন ফিরত যাই, 40 বছর তো দাওয়াত দিলাম, আমার রক্তাক্ত করছে, গজবের ভয় দেখাইলাম, গজবের দিন তারিখ ঠিক করে দিলাম। এখন যদি আমি শহরে যাই আর কইব গজবের দিন তারিখ ঠিক করে দিয়েছেন, গজব আইছে না, আপনারা তো আমরা বিশ্বাসই করি না, বাইরে আমারে মারে লেগে। উনার ধারণা ঠিক না ঠিক? উনার ধারণাও ঠিক, কারণ এরা যেই অবস্থানে উনি রেখে আসছে, এই মানুষ তো আমার গেলে জিন্দা রাখবে না, মাইরে লেগে। গজব আইছে না, আমার মাইরে লেগে বাইরে, আর কিসের আমার বিশ্বাস করবো? এই জন্য নবী সিদ্ধান্ত নিছে অন্তত এই শহরে আমি দ্বিতীয়বার আর যাব না, শহরে আমি আর যাব না। তখন উনি সিদ্ধান্ত নিছে, উনার সিদ্ধান্ত হলো আমি শহরে কেন, এই দেশও ছেড়ে দেব, আমি আর এই দেশেই থাকবো। বলুন তো দেখি, উনি তো দেশ ছেড়ে দিবে, এটা কি আল্লাহর পক্ষ থেকে না উনার ব্যক্তিগত সিদ্ধান্ত? জুড়ে এখন ব্যক্তিগত, ব্যক্তিগত সিদ্ধান্ত, মানে আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ওহী আসে নাই, ওনারে কিছু জানাই নাই, উনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিছে যে দেশই থাকতাম না, আমি যাবো না। উনি যে ভাবনা সেই চিন্তা উনি কাজই করছে। উনার স্ত্রী আর ওনার 2 সন্তান রইলে হলো আমরা বিদেশ যাবো, উনি ওন বিদেশ চলে যাইব। বিদেশ যে যাইব তখনকার প্রাইভেট কার আছে, বিমান আসিল, হাইটা যাইতে। এক হইল হাঁটা, 2 নম্বর হলো সাগর পথে জাহাজ ছিল। সাগর পথে কি ছিল? জাহাজ হাজার হাজার বছর আগেও ছিল। জাহাজ তৈরি হইছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কথা কি জানেন না আপনারা? ইঞ্জিনিয়ার স্বয়ং জিবরাইল আছিল। কোন জায়গায় কোনটা ফিটিং করতে হইতো জিবরাইলে পুরো নকশা লই আইছে। তো জাহাজ হাজার বছর আগেও ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। তখনকার জাহাজের কি ছিল না? ইঞ্জিল ছিল না। তখন এটা ওই যে ফাল কইনি আপনারা, ওই ফালে বাতাসে টেলায়া জানে, ওইভাবে চলতো। ইউনূস নবী চিন্তা করলো বিদেশ যেতে গেলে আমার সাগর পাড়ি দিতে হবে, সাগর পর্যন্ত যাইতে তো লম্বা রাস্তা, 1-2 দিনের রাস্তা। 2 ছেলে স্ত্রী লইয়া রওনা দিছে, লম্বা রাস্তা। ঘটনা এখান থেকে কিন্তু শুরু, মনোযোগ শুনলেন। ওনার উপাধি দিছে কি বুঝলা, ওই ওয়াজ কথা এটা আপনার গুথায় আমার বাড়ি করতে হইলো কেন? তো টাস করে কইয়া লেবেন, শুরু না করছি মাছওয়ালা দিয়া, শেষ হতো মাছওয়ালা দিয়ে করতে হইব, তাইলে মনোযোগ থাকতে হইব না। পিছে কোনো নেতার অপেক্ষা করতেছে না, আমি তো লক্ষণ বালা দেখতেছি না, কতক্ষণ পরে দিয়ে একদল জায়গা নাকি আবার একটা ঘুরতে আবার আয়, কোন সময় নেতা নিয়ে পড়ে। বাইরে ইমান আগে ঠিক করেন, ও তো এত আবেগ বালা না। কোরআনের কথার থেকে কারো কথা বেশি দাম না। আপনি কোরআনের কথার থেকে যদি অন্য কাউরে দাম দেন, তাহলে তো আপনার ইজ্জত মাটির নিচে যাইব, উপরে উঠতো না। এটাকে মূল্যায়ন করেন। প্রধানমন্ত্রী আসুক, আসলে আসবে, কিন্তু এখনই যদি আপনি প্রিপারেশন নিয়ে চাইতেন ভিসে দিয়া, কোরআনটাও অপমান করতেছেন না, তিতা মাথা ফাতলাম দিত ছেড়ে দন বালা, ঠিক না বে? ঠিক এই অগল তুই তো ঠিক কইলেও বলতি ঠিক কন, ভিসাতে খতান পরে পরে সান আমি তো দেখতেছি, তিডি কইরেন না। এটা একটা বক্তা এরকম দেখলে তার কথা বলতে ভালো লাগে না, মনোযোগ তখন লাগে। এখন দেখেন ইউনূস নবী রওনা দিছে, আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় রে মাসওয়ালা, ব্যক্তিগত সিদ্ধান্ত যে নিছ না, আমি আল্লাহর সিদ্ধান্ত না। তুমি কি মনে করছো তোমার ছেড়ে দিব আমি? আল্লাহ কয় তোমার জনমের মতো পাকড়াও করব। বলেন আল্লাহ কি করব? ধরব। উনি মনে করছে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি, এটা তার ধরাধরির কিছু নাই। আল্লাহ কয় না, ধরাধরির আছে, আমি তোমার পাকড়াও করব, কারণ ব্যক্তিগত সিদ্ধান্ত ওহির অপেক্ষা করে নাই। উনি মনে করছে উনার আল্লাহ ছেড়ে দিব, কিন্তু আল্লাহ কি ছেড়ে দিছিনি? আল্লাহ আমি ধরুন, জাগা মতো ধরুন। ইউনূস নবী বাচ্চা কাচ্চা লইয়া রওনা দিছে। যাইতে যাইতে লম্বা রাস্তা যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু লোক ওনারে ঘেরাও দিয়েছে, ঘেরাও দিয়া ওনার আটকে দিছে। সবগুলা বকাটে, দুর্চরিত্র, চরিত্র বালানা। আটকাইয়া কয় আপনারা জান গিয়া বোর্ডা দালান, নাউজুবিল্লাহ আসিনি।
তা আপনাদেরকে আটকাবো না, কিন্তু আপনার বউটা দিয়ে দেন, আমরা এই রাস্তা দিয়ে কোনো নারীকে যেতে দেই না। বউ আটকে লিছে। ইউনুস নবী কয়, বেটা আমি আল্লাহর পয়গম্বর, আমি একজন নবী, আমার বিবিরে তোরা জীব রাস্তাঘাটে আটকাস, এটা তো ঠিক না। উনি ওয়াজ করা শুরু করছে, হেদায়েতের বয়ান। সুরের কি ধর্ম আছে? কথা বলি না, সুরের কোনো ধর্ম আছে? রাস্তার যদি আপনারা সুর ডাহাইতে ধরে, আপনি যদি কেন যুক্তিবাদীর মতো ওয়াজ করেন, এ ওয়াজের ফলে সুবহানাল্লাহ কইব, কিতা কই না? আপনারা কুবা শামসুর মতো কুবাইব, কইব হুজুর আপনি ওয়াজ করেন, আমি কুবাইতে থাকি। ঠিক না বে ঠিক? সুরের কোনো ধর্ম নাই। যদি সুরের ধর্ম থাকতো তাহলে মসজিদের মাইক চুরি হইতো না, দান বাস্ক চুরি হইতো না। চুরি হয়নি, মসজিদের দান বাস্ক লেজা চুরি করে। তো এর কাছে কোনো ধর্ম নাই। ইউনুস নবী ওয়াজ যতই করে, এরা ওয়াজ শুনছি, এখন বউটা দালাইন। এখন চিন্তা হলো সর্বনাশ, এটা আমার বউ ইউনুস নবী কইতে, এরা যতই ওয়াজ করে, এরা ওয়াজের শেষে একটা কথা, হুজুর বউটা দালাইন কেন নিবা? আমাদের নেতার ওয়ার্ডার, মহিলা এই রাস্তা যাইতে দেই না আমরা। আচ্ছা ওইসে আর কথাটা তো বই না আল্লাহর রাস্তা। আচ্ছা আর তো এমপি পারতে অসুবিধা নেই, ওনারা বয়ে চাটা খাওয়ান, অসুবিধা নেই। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়া কথাটা মনোযোগ দিয়ে শুনতে দেন। এখন এই যে ওয়াজ করতেছে, এই সুর ডাকাত বদমাইশি কি ওয়াজ বুঝে? কথা কয় না। রাস্তাঘাটে চুরি ডাকাতি চিন্তায়, চাঁদাবাজি টেন্ডারবাজি দইতেছে, এরা কি ওয়াজ করলে আমরা টেটা কম নিব? আমরার মতো হুজুররা আটকায় টেকা লয়ে জায়গা। যতই কই বলে ভাই আমি বক্তা মানুষ, জি হুজুর আমি চিনি আপনার ওয়াজও উনি কিন্তু জ্বালাইন লইয়েছেন, জ্বালাইন হুজুর আমরা ওয়াজ শুনি, আমরা খুব ভালো মানুষ, আমরাও জানি, কিন্তু হুজুর যেটি আনছুন এটি জ্বালাইন। আপনারা না পাইলে আমরা পাইতাম কোত্থেকে? আমরা উল্টা ওয়াজ করে। তো ওয়াজের শেষে না পাইলে জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমিও কই সুবহানাল্লাহ, জি ওয়াজ চলতেছে তো, আর আমরা উল্টা ওয়াজ করে। আপনারা আনবেন হুজুর, আমরা পাইতাম। আমি কই জি ঠিক আছে সুবহানাল্লাহ, আমার এই বাবা দর্শন। তো এই যে ওই যে আমরা মাঝে মাঝে ধরে, আমরা তো এরা উল্টা ওয়াজ করি, এরা কি আমরা ওয়াজ নেই সময়? আর কিতা ওয়াজ করতেন এরা? দাও মাও দেখলে তো ভিতরে পানি থাকে না, খালি আমরা লাড়া ছাড়া দেয় দিলে ভাই ভাই যা আছে সব লইয়া যা, শৈল্য টাচ করিস না, যা আছে লইয়া যা। তখন আমার আর ওয়াজ করুম কি, নিজের গলা তুই ভানি নাই। তো সুরের কোনো ধর্ম নাই, ঠিক না বে ঠিক? সুরের কোনো ধর্ম নাই। ইউনুস নবী এরারও ওয়াজ করছে, এরা ওয়াজ শুনছে না, বউরা আটকালে যান। অননার বিবি চিন্তা করে দেখলো, যে তুই তাহলে ওয়াজ করো, আমার এদের নিব, এটা কোনো নিশ্চয় মানে সন্দেহ নাই। তুমি বললো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আর আপনারা চলে যান। ইউনুস নবী কোনো কিছু না বুঝতে পারলো, ওইটা বুঝতে পারছে যে এরা আমার বিবিরে নিব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়া উনি ওনার 2 সন্তান লিয়ে রওনা দিছে। তারপর উনি সিদ্ধান্ত চেঞ্জ করে না, বিদেশ যাবই। বলুন তো দেখি, বউরে ধরছে না আল্লাহ পাকড়াও করছে? পাকড়াও শুরু হয়েছে তো। আল্লাহ কইছে না যে মাছওয়ালা আমি তোমারে পাকড়াও করব, ফাকরাও শুরু হয়েছে। বউ আটকালিছে প্রথমই, বাস বউ সাইরা উনি 2 সন্তান লিয়ে গেছে। আবার লম্বা সফর করে গেছে একটা নদীর সামনে। ও নদী পার হয়ে হইল সাগর, সাগরের কিনারে হইল যাত্রীবাহী জাহাজ। উনি নদী ফেরি দিব, নদীর মধ্যে কোনো ডেঙ্গি নৌকা নাই, সাঁকু নাই, কিচ্ছু নাই। হাজার হাজার বছর আগে গিয়ে তো প্রযুক্তি ছিল, গলা পানিতে লাইমে আপনার যাইতেই তো। নদীর পানি ছিল শান্ত, পানিও কম। 2 ছেলের মধ্যে এক ছেলেরে কুলে নিছে, আর এক ছেলের নদীর ভারও রাখিয়া এটার হলে ওই ফাটে যাইব। নদী শান্ত, নদীতে লাইমা যখন খালি নদীর মাঝখানে গেছে, শান্ত নদী অশান্ত হয়ে গেছে। কথা কি বুঝতেছে? পানি তো শান্ত আছে, হঠাৎ করে নদীতে স্রোত বাইরে গেছে, এমন বাড়া বাড়ছে উনি নিজেও দাঁড়ায় থাকার মতো ক্ষমতা নাই। পানির স্রোত বেড়ে গেছে। বলুন স্রোত বাড়ছে না আল্লাহ পাকড়াও করছে? আল্লাহ ধরে লিছে, ধরে লিছে। وَجَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। রে মাছওয়ালা, কিতা মনে করছো ছেড়ে দিমু? ছাড়তাম না, দূরে লিছে। ওই আগে একটা সিগন্যাল দিছে বউ আটকাইয়া, এখন বাচ্চা লইয়া পড়ছে মহামুসিবত নদীর মধ্যে। উঁচু যায় একবার নিচু যায়, উনি নিজেই দাঁড়ায় থাকতে পারতেছে না। ঘটনা এমন হইছে যে উনি পড়ে গেছে, বাচ্চাটা উনার হাত থেকে সুইটা পানির স্রোতে বাচ্চাটারে ঢেউয়া লয়ে গেছে। আচ্ছা কই না আপনারা যে নীরবে বয়ে রয়েছেন, আপনার বাচ্চাটা যদি নদীর মাঝখানে আপনার হাত থেকে সুইটটা যায়, বাবা হিসাবে টিকতে পারবেন?
কথা কইনা দি বাবার কাছ থেকে সন্তান ছুটে গেছে গা, পানির স্রোতে বাসায় লয়ে গেছে গা। এটা কি কোনো বাবা সহ্য করতে পারবো? বারাক্রান্ত মন নিয়ে নদীর ভারে উঠছে, ওইটা বড় ছেলেটার কাছে যাইব, বড় ছেলের কাছে যাইবার আগে হেটারে আরেকটা বড় বিশাল ভয়ঙ্কর প্রাণী আইসা দূরে লয়ে গেছে গা। ইন্না লিল্লাহি হইতেন না। ছোট ছেলেটারে কিনিছে পানির স্রোতে বাসাইয়া, বড়টারে একটা ভয়ঙ্কর প্রাণী উনার সামন থেকে তাপাতে লয়ে গেছে গা। এই যে ঘটনাগুলি ঘটতেছে এটা কি এমনি এমনি না আল্লাহ ঘটাইতেছে? উনার সিদ্ধান্ত নিছে ব্যক্তিগত, এটা আল্লাহর পছন্দ হয়েছে না। আল্লাহ উনারে পাকড়াও করছে, বিবি আটকায় দিছে, 2 সন্তান শেষ, এখন উনি একা। এর পরেও উনি সিদ্ধান্ত চেঞ্জ করছে না, বিদেশ যাইব। এখন নদীতে আবার নামছে, নদীর পানি শান্ত, নদী পাড়িয়ে গেছে। পাড়িয়ে গিয়ে দেখে সাগরের কিনারার মধ্যে যাত্রীবাহী জাহাজ দাঁড়ায় আছে। জাহাজ যখন দাঁড়ায় আছে, উনি জাহাজে উঠছে, যাত্রীরাও উঠছে। উঠার পরে এই জাহাজ বিদেশের উদ্দেশ্যে রওনা দিছে। জাহাজ তার গতিতে যাইতেছে। ওনার মনটা বেশি ভালো না, স্ত্রী হারাইছে, সন্তান হারাইছে, মনটা খুবই খারাপ, নিরিবিলি বসে রয়েছে। জাহাজ তো চলতেছে, একদিন হয়ে গেছে, চলতেই আছে। হঠাৎ করে জাহাজ সাগরের মাঝখানে গিয়া সামনে আর যায় না, জাগাতি ঘুরে। কি করে? জাগাত ঘুরে। এটা কি ঘুরে না আল্লাহ ঘুরায়? ঘুরে। এখন যাত্রীরা যারা আছে এরা তো চিল্লা চিল্লি শুরুই করছে, নাবিক টাবিক যারা আছেন সবাই, যে ঘটনাটা কি এরকম তো জীবনে হয়েছে না, জাহাজ জাগাত ঘুরে কেন, এটা সোজা যাইব। চিল্লা চিল্লি শুরু হয়েছে। এখন কি করণ, যে জাহাজ তো আর সামনে যায় না, করণটা কি? এখন ইঞ্জিল মিঞ্জিল থাকতো তেমনি দেখতো সেকটাক করে কোন বেলটেল ছুটে গেছে, না কয়েল টুল ঘুরে গেছে। এখন 2টার ইঞ্জিলও নাই, এটা তো বাতাসে চলে। এরা পড়ছে মহামুসিবত। কিন্তু দেখেন আল্লাহ এদেরকে এই পরিমাণ মেধা দিছে, এত মেধা আল্লাহ এদেরকে দিছিল। কারণ এরা যদিও কাফের, কিন্তু আমরার মতো তো আকাম কুকাম করতো না, গুনাহ এত ছিল না, এই জন্য এদের মেধা ভালো ছিল। এরা গবেষণাত বসছে, বৈশা চিন্তা করতেছে কেন জাহাজ জাগাতি ঘুরতেছে, কেন সামনে যায় না। গবেষণা করতে করতে এরা মূল ঘটনা বাই করে লিছে। সুবহানাল্লাহ থাকলে কইতে পারে, মূল ঘটনা বাই করে লিছে। এরা কয়ও আমরা কিন্তু মূল ঘটনা বাইর করে লিছি। এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যে মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছে। তার অপরাধের কারণে এখন আমরা সবাই মৃত্যুর মুখে। আমরা তো এই অপরাধীরে জাহাজে থাকতে দিব না। এই লোকরে দইরা যদি আমরা হাতে পাও দিয়ে এই ডাল ফেলাইতে পারি, তাহলে আমরা সবাই বাঁচবো, একজন মরে গেলে কোনো অসুবিধা নাই, বাকি সব যাত্রীরা তো বাঁচতেইব। কথা কই না দিই? চিন্তা করছেন নি এরা যে অপরাধী বাইর করছে? সুবহানাল্লাহ হইতেন না? ইউনূস আলাইহিস সালাম কই ঘটনা তো ঘটছে রে, অপরাধী তো আমি অপরাধী, আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া এই জাহাজের ভিতরে ঢুকছি, আর আমার অপরাধের কারণে আজকে সবাই মৃত্যুর মুখে পড়বে। আপনারা কি আমার ওয়াজ হইন? লক্ষণ তো দেখতেছি দিকে নেতা আইলে নেতা উঠবো, আপনারা তো ওনার চেহারা সরাসরি দেখতে পারবেন। এখন গাড়টা যে ঘুরাইছেন কষ্ট হইতেছে না? সামনে এলে তো গাড় থাকবো, সোজা দেখতে পারবেন সহজে। এখন কষ্ট করে দেখার দরকার নাই, উনার স্টেজও তুলবো, উনি বক্তব্য দিব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কথাটা শেষ করতে দিন না, আমি ডাইরেক্ট সাইড দিতাম। আচ্ছা, আমার কথাটা শুনুন, শেষ করে আমিও খুব সংক্ষেপে করে লেতেছি, বুঝতেছি আপনার মন মানসিকতা নেতার দিকে বসে, সেটা মনোযোগ দিয়ে শুনুন। হেমাদা হয় ঠিক ঠিক, হেমাদা গাড় ঘুরাই নিছে। আইব, উনি ভালো মানুষ, আইব সামনে, আপনারা দেখবেন, বক্তব্য শুনবেন, অসুবিধা নাই, কথাটা শেষ করতে দেন। এখন জাহাজ কোন কারণে ঘুরতেছে এরা কিন্তু গবেষণা করে এটা বাইর করছে। বাইর কইরা কইলো যে এই অপরাধী যে নিজের থেকে স্বীকার করো, আমরা তোমার দইরা পানির মধ্যে ফেলাই দিব, আমরা সবাই বাঁচবো। আচ্ছা কই নহন জাহাজের ভিতরে এরা পড়ছে সবাই মুসিবত। ইউনূস নবী নিজেই বুঝতে পারছে যে একমাত্র এই অপরাধী আমি আমার মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছি, তাহলে আমার অপরাধ স্বীকার করা দরকার। উনি হাত তুলে কয়েও আমি সেই অপরাধী, তোমরা অনর্থক কাউরে ফালানোর দরকার নাই, আমারে দৌড়ে এটা ফেলাই দাও, আমার জন্য সবাই মারা যাবে এটা আমি চাই না। এখন এতক্ষণ তো উনার মাঝে দেখে নাই, যখন উনি কইছে আমি অপরাধী, সবাই যখন উনার দিকে তাকাইছে, তাকায় সর্বনাশ,
এই ছাইয়ে রয়েছে কেন? আল্লাহ নবীর চেহারা। সুবহানাল্লাহ। নবীর চেহারা কি সবার মতো? যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইতো ওই যুগে সবচেয়ে বেশি সুন্দর করে নবীরে পাঠাইতো। সমস্ত মানুষ নবীর চেহারার দিকে তাকায়, অসম্ভব, এত সুন্দর মানুষ কোনোদিন গোলাম হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ এরা যে গবেষণা করে বাইর করছে এটা হইলো যে কারো বাড়িতে গোলামে কাজ করতো, এই গোলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া বিদেশ যাইতেছে, আর এই অপরাধে আমরা এখন মরণাপন্ন। আর ইউনূস নবীর ধারণা হইল আমিও তো এক মালিকের গোলাম, আমিও তো সেই গোলাম মালিকের অর্ডার ছাড়াই জাহাজ। এখন দেখেন ইউনূস নবী অপরাধ স্বীকার করছে। বলুন কি করছে? হয় ভাই আমি অপরাধী। এরা হয় জীবনও না, আপনার চেহারার মধ্যে গোলামের কোনো চিহ্ন নাই। আমরা একটা নির্দোষ মানুষকে জাহাজ থেকে এইভাবে সাগরে ফেলাইতে পারি না। আল্লাহর রাস্তার দিকে তাকান, বলুন জাহাজে কি করতে পারি না? ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার মনোযোগ যেহেতু নাই, উনি আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা সব সাইয়ার হইছে দিকে বসেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আপনাদের মাটি ও মানুষের নেতা, আমাদের এই খালেদ হোসেন মাহবুব শ্যামল।